আমার মাংস নাকি শিয়ালকে খাওয়াবে। কাশেমের প্রথম স্ত্রীর মুখ থেকে এই কথা শুনে আমি প্রচন্ড অবাক হলাম। সে যা চেয়েছিল তাই তো পেয়েছে। দিনমোহরের পুরো টাকাটাই তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবুও কেন যে এই কথা বললো আমি সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, রহিমা চলে যাওয়ার পর কাশেমের সাথে আমার বিবাহিত জীবন ভালোই কাটছিল। তখন আমার প্রেগন্যান্সির 4 মাস চলছে। কাশেম অনেক কেয়ার করতো আমাদের শোবার ঘরের পাশেই খাবারের ঘর। রাত তখন 3টা বাজে। আমাদের শোবার ঘরের পাশেই ছিল খাবারের ঘর। গ্রামের ঘরগুলোতে বেডরুমের পাশের বারান্দাতেই টেবিল রাখা হয়। তো যাই হোক, তখন আমি আর কাশেম গভীর ঘুমে। হঠাৎ করে আমার মনে হলো কেউ একজন ফ্রিজ খুললো এবং পায়ে হেঁটে হেঁটে টেবিলের পাশে গিয়ে চেয়ার টেনে চেয়ারে বসলো। এরপর প্লেটে খাবার বাড়তে লাগলো। আমার ঘুম আবার অনেক পাতলা, একটু আওয়াজ হলেই আমি জেগে যাই। তো এই শব্দগুলো আমি টের পাচ্ছিলাম। এরপর নিঃশব্দে খাবার চিবিয়ে চিবিয়ে খেলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ আসছিল। আমি কাশেমকে হাত দিয়ে ডাকতে লাগলাম। কাশেমও সাথে সাথে উঠে গেল। আমি কাশেমকে আস্তে আস্তে বললাম, মনে হয় চোর এসেছে আর খাবার খাচ্ছে। তখন কাশেমও চুপ করে থেকে শব্দটা শুনতে পেল যে কেউ খাবার খাচ্ছে। তো কাশেম আর আমি আস্তে আস্তে এই রুমে এসে লাইট অন করতেই দেখলাম কেউ নেই সেখানে। অথচ আমরা যখন আস্তে আস্তে করে এখানে আসছিলাম তখনও শব্দটা আসছিল। এত জলদি কেউ গায়েব হয়ে যাবে এটা অসম্ভব। টেবিল চেয়ার সবকিছুই গোছানো। আমি ফ্রিজ খুললাম, দেখলাম সেখানে খাবার রাখা আছে। তাহলে আমি যে শব্দগুলো পাচ্ছিলাম সেগুলো কোথা থেকে আসছিল? কাশেম আমাকে বোঝালো, তোমার আর আমার মনের ভুল হয়েছে, চলো গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হলো। সকালবেলা আমি রান্না করছিলাম। ঠিক তখনই আমার পেছনে দাঁড়িয়েছিল কাশেম। সে আমার সামনে এসে বসে বলল, আমাকে একটা মাছ ভাজা দাও। আমি মনে মনে ভাবতে লাগলাম, কাশেম তো মাছ ভাজা খায় না, কখনো খেতেও দেখিনি, তাহলে হঠাৎ ও মাছ ভাজা কেন খেতে চাচ্ছে? তো যাই হোক, আমি এক টুকরো ইলিশ মাছ ভাজা ওকে খেতে দিলাম। আমি হতভাগ হয়ে তাকিয়ে রইলাম ওর মাছ খাওয়ার দিকে। 2 মিনিটের মধ্যে গরম ধোয়া বের হচ্ছে, সেই ইলিশ মাছ ভাজাটা খেয়ে ফেললো। আমি কিছুটা ভয় পেয়ে যাই। তখন কাশেম আমার দিকে তাকিয়ে একটা বিচ্ছিরি হাসি দিল। ওর হাসি দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। এত ভয়ঙ্কর হাসি এর আগে আমি কখনো দেখিনি। আমি কাশেমকে বললাম, আপনি ভেতরে যান, আমার মনে হচ্ছে আপনার শরীর ভালো না। এরপর সে ঘরে চলে গেল। কাশেমের ঘরে চলে যাওয়ার দৃশ্যটা আমি দেখলাম। ও কেমন যেন খুঁড়ে খুঁড়ে হাঁটছিল। এর আগে কখনো ওকে এভাবে হাঁটতে দেখিনি। এরপর রান্নায় মনোযোগী হলাম। 5 সেকেন্ড পর কাশেম বাহিরের গেট থেকে ভেতরে ঢুকলো। তার হাতে ছিল লাল শাক। কাশেমের হাতে লাল শাক দেখে আমি বললাম, আপনি কোথায় গিয়েছিলেন? তখন সে বলল, আমি একটু বাজারে গিয়েছিলাম আর দেখলাম লাল শাক বিক্রি করছে, তাই ভাবলাম নিয়ে আসি। লাল শাক তো তোমার অনেক পছন্দের, আর লাল শাক অনেক পুষ্টিকর, তোমার এখন খাওয়া উচিত। আমি আর কিছু ভাবতে পারলাম না, সাথে সাথে মাথা ঘুরে পড়ে গেলাম। কেননা আমাদের বাড়ি থেকে বাজারে যেতে হলে প্রায় 20-25 মিনিট সময় লাগে। আর 5 মিনিট আগেই কাশেম ঘরে ঢুকেছে। আমি আসলে চিনতে পারছিলাম না আসল কাশেম কে। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম কাশেম আমার পাশে বসে আছে এবং একজন ডাক্তারও এসেছে। কাশেম আমাকে বলল, তোমার প্রেশার লো, যার কারণে তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। আমি উঠে বসে পানি খেতে চাইলাম। তখন কাশেম আমাকে পানি খেতে দিল। এরপর ডাক্তার কিছু মেডিসিন লিখে দিয়ে চলে গেল। আমি কাশেমকে জড়িয়ে ধরে বললাম, আমাদের সাথে খুব খারাপ কিছু হবে বলে আমার মনে হচ্ছে। তখন কাশেম আমার কপালে চুমু দিয়ে বলল, তুমি এখন অন্তঃসত্ত্বা, তাই তোমার মাথায় দুশ্চিন্তা ভর করছে। কিছুই হবে না, আল্লাহর রহমতে সবকিছু ভালোই হবে। এরপর সময় কাটতে লাগলো। তখন আমি 6 মাসের অন্তঃসত্ত্বা। এই কয়েকদিনে আমার সাথে অনেক ঘটনা ঘটেছে। কোনো কিছুই আমি কাশেমকে বলিনি, কেননা কাশেম বিশ্বাস করবে না। আমি মনে মনে ধরে নিয়েছিলাম হয়তো অন্তঃসত্ত্বার কারণে একটু বেশি ভাবছি, আর যেগুলো চোখে পড়ছে সেগুলো আমার মনের ভুল। রাত 2টা বাজে। আমার মনে হলো কেউ আমাদের বাড়ির ছাদের উপর নুপুর পরে হাঁটছে। শব্দটা শোনার পর আমি ভাবলাম যে এটাও আমার মনের ভুল, শুধু শুধু ভয় পাচ্ছি। আসলে তেমন কিছুই না। কিন্তু এই শব্দটা কাশেমও শুনেছে, তাই সে ঘুম থেকে উঠে বাহিরে বের হয় এবং উঠোনে দাঁড়িয়ে বাড়ির ছাদের দিকে তাকায়। আমি ওকে উঠে যেতে দেখে বারান্দায় এসে দাঁড়ালাম। তখন কাশেম আমাকে বলল, এই অবস্থায় তুমি বাহিরে বের হইও না। সেই দিন রাতে কাশেম কিছু একটা দেখেছিল। সে প্রচন্ড ভয় পেয়েছে, দৌড়ে ঘরের ভেতর ঢুকে গেল এবং গেট লাগিয়ে দিল এবং আমাকে বলতে লাগলো, যত দোয়া দুরুদ আছে পড়তে থাকো, কালই বাড়িতে হুজুর নিয়ে আসবো।
আমি তাকে এত জিজ্ঞেস করলাম কি দেখেছেন আপনি, কিছুই বলল না, কিন্তু চোখ মুখ দেখে মনে হচ্ছে সে কিছু একটা দেখে অনেক ভয় পেয়েছে। এরপর সেই রাতটা আমাদের এভাবেই কেটে গেল, কেউই ঘুমায়নি। সকালে বাড়িতে হুজুর নিয়ে আসলেন কাশেম। এরপর কাশেম বলতে শুরু করলো যে কালকে রাতে সে কি দেখেছে। কালকে রাতে যখন ঘরের ছাদ থেকে নূপুরের শব্দ আসছিল, তখন কাশেম উঠোনে বের হয় এবং ঘরের ছাদের দিকে তাকাতেই দেখে আমি নাকি বিয়ের সাজে পায়ে নূপুর পরে ছাদে হাঁটছি এবং কাশেমের দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসি দিয়েছি। অথচ তখন আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম আর কাশেম আমাকে বলল বের হয়েও না এই অবস্থায়। এরপর হুজুরকে আমিও আমার সাথে ঘটা সবকিছুই বলতে শুরু করি। সব শুনে কাশেম আমাকে বলল, এত ঘটনা ঘটে গেছে তুমি আমাকে বলনি কেন? শুধু শুধু আপনি দুশ্চিন্তা করবেন তাই বলিনি। এরপর হুজুর আমাদের পুরো বাড়ি ঘুরে দেখলেন এবং বললেন আজ রাত 12টায় তিনি আসর বসাবেন এবং তার জিনের দ্বারা জানতে পারবেন কি হয়েছে। কথা মতো রাত 12টায় জিন হাজির করা হলো। পরবর্তী গল্প।